চেঁচামেচি আছে না নাই? আল্লাহ কি আমাদেরকে ভালো রাখছে না? শুধু আমাদেরকে ভালো রাখছেন নাকি আজকে যারা এশার নামাজ পড়ে নাই তাদেরকেও আল্লাহ ভালো রাখছেন? কথা বল না কেন? আজকে নোয়াখালী শহরে, মাইজদি শহরে, দত্তবাড়ি মোড় সহ এই এলাকাতে যখন এশারের আযান হয়েছে, সব মুসলমান যারা মুসলমান দাবি করে তারা কি সবাই নামাজ পড়েছে? এদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন, আলাম মুসিহা লাকা জিসমিক, আমি কি তোমাকে সুস্থ শরীর দেই নাই? আমি কি তোমাকে সুস্থ সবল রাখি নাই? কেন এশার নামাজটা পড়লে না? যারা এশার নামাজ পড়েছে তারাও একটু করে ঘুমাতে যাবে, যারা পড়ে নাই তারাও ঘুমাতে যাবে, যাবে না? ঘুমাতে গেলে একটা দোয়া আছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, যে দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ আমি তোমার নামে মরছি, আমি তোমার নামে মৃত্যুবরণ করতেছি, আবার তোমার দয়ায় তুমি চাইলে আমি জীবিত হইব। তার মানে ঘুমটা হচ্ছে, ঘুম আর মরা দুইটা হচ্ছে সহোদর ভাইয়ের মতো। এই ঘুম থেকে আপনি জাগলে আগামীকাল, ঘুম থেকে না জাগলে সোজা পরকাল। আপনারা কি এই বিষয়ে একমত নাকি দ্বিমত? ঘুমের মধ্যে কি মানুষ মারা যায় না? যায় কিনা বলেন? অতএব এটা শুধু ঘুম না, এটা হলো মৃত্যু। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ও আল্লাহ আমি তোমার নামে মৃত্যুবরণ করতেছি, আবার তোমার নামে জীবিত হইব। তার মানে ঘুম থেকে জাগলে আগামীকাল, আল্লাহ যদি দয়া করেন আগামীকালকে সূর্য দেখতে পাবেন, আল্লাহ যদি না চান তাহলে আগামীকালকে সূর্য দেখা তো দূরের কথা, এই ঘুমটাই হয়ে যাবে আপনার জন্য পরকাল। জোরে কোন ঠিক কিনা? অতএব যারা মুসলমান দাবি করে আল্লাহর বান্দার পরিচয় দেয়, তারা কখনো নামাজ ছাড়া থাকতে পারে নাকি বলেন? পারে? আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবেন, আমি কি তোমাকে সুস্থ একটা দেহ দেই নাই? আমি বলি তারা শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে অসুস্থ, ঠিক না? ওরা শারীরিকভাবে সুস্থ ছিল, ওরা আযান শুনেছে নাকি শুনে নাই? অনেক কথা, কত কথা বলবো। আল্লাহ বললেন আমি তাদেরকে কান দিলাম, আমি তাদেরকে চোখ দিলাম, আমি তাদেরকে অন্তর দিলাম, তারা বুঝিও না বুঝার ভান করে আছে। এরকম আছে না নাই? মাইজদি শহরে হাজার হাজার মানুষ আযান শোনার পরে মাত্র সর্বোচ্চ 5 থেকে 10 ভাগ মানুষ নামাজ পড়ে, আর বাকি 90 ভাগ মুসলমান বেনামাজি। ঠিক কিনা বলেন? যদি একটা সিস্টেম থাকতো এরকম যে কোনো বেনামাজি মারা গেলে ওরা আগুন দিয়ে ডাইরেক্ট ঘুরিয়ে এলাম, কথা বল না কেন? যেটার জিন্দিগিতে নামাজ পাইতে সেটার মরার পরে কিসের নামাজ? কথা বুঝাইতে পারিনি। যেটার জিন্দিগিতে জীবদ্দশায় নামাজ নাই, যার কাছে নামাজ ভালো লাগে নাই, তারা মরার পর কিসের নামাজ দিয়ে বিদায় দেওয়া হয়? ওইটারে রাস্তার কিনারে ফেলে রাখেন, দুর্গন্ধ যখন ছড়াবে কুত্তা খাবে, তাকে শ্রীগালে খাবে, বাকি বেনামাজি গুলো এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। আমার আল্লাহর জমিনে খাবে, আমার আল্লাহর কোটি কোটি নিয়ামত ভোগ করবে, আমার আল্লাহর চিন্তা দিতে তোমার ভালো লাগবে না। তোমার মতো না ফরমান আল্লাহর এই জমিনে থাকার দরকার নেই। প্রত্যেকটা বেনামাজি আল্লাহর এই জমিনের আগাছা। এগুলো কি আগাছা? এগুলো আগাছা, এগুলো বন জঙ্গল। আর এই জমিনের ফসল হচ্ছে নামাজিরা, ইমানদারেরা। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বললেন, বান্দারে আলাম নুসিহা লাকা জিসমিক, আমি আল্লাহ কি তোরে সুস্থ রাখি নাই? কেন ফজরের নামাজটা পড়তে পারলি না? পরীক্ষার হলে অ্যাটেন্ড করার জন্য মোবাইলের মধ্যে রিংটোন দেয়, যথাসময়ে পরীক্ষার হলে না গেলে বের করে দিবে, এই জন্য রিংটোন দেয়। আছে না নাই? মানে রিংটোন অ্যালার্ম দেয়, তাই না? ও তার মানে আপনি বুঝাতে যাচ্ছেন পরীক্ষা 10টার সময় আপনি ঢাকা যাবেন, রাত 3টার সময় আপনাকে হিমাচল গাড়ি, নীলাচল গাড়ি, লাল সবুজ গাড়ি আপনাকে ধরতে হবে, 21 গাড়ি ধরতে হবে, না হলে কিন্তু পরীক্ষা দিতে পারবেন না। তার মানে আপনি ব্যর্থ হয়ে যাবেন, ঠিক না? আপনি দুনিয়ার পরীক্ষার হলে দুনিয়ার ডাক্তারের সিরিয়াল দেওয়ার জন্য রাত 3টার সময় আপনি ঘুম থেকে জাগ্রত হতে পারেন, কিন্তু আল্লাহর শ্রদ্ধা দেওয়ার জন্য ফজরের নামাজের আযান শোনার পরে আপনি জাগতে পারেন না। আপনি 14 নম্বর মার্কা মুসলমান। আপনারা কি আমার সাথে একমত নাকি দ্বিমত? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কেন ফজরের নামাজ পড়লি না? তুমি তো সুস্থ ছিলে, এশারের নামাজটা কেন পড়লে না? তুমি তো বধির ছিলে না, তুমি তো আযান শুনেছো। শুনছে কিনা বলেন? মুয়াজ্জিন এত সুন্দরভাবে মসজিদের মিনার থেকে ডাকে, আযানের চাইতে সুন্দর শব্দ, আযানের চাইতে সুন্দর আহ্বান আকাশের নিচে জমিনের উপর আর কিছু আছে নাকি? মুয়াজ্জিন আপনাকে ডাকতেছে, মুয়াজ্জিন আপনাকে কত চমৎকার করে ডাকে।
দিব নাকি? দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله। এই পর্যন্ত আল্লাহর প্রশংসা গেল, রাসূলের প্রশংসা গেল। এবার মূল কথায়, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন বলল হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, নামাজের দিকে আসো। আপনাকে ডাকলো কার পক্ষ থেকে? জোরে বলেন, আল্লাহর পক্ষ থেকে। এবার আপনি মুয়াজ্জিনকে প্রশ্ন করলেন, মুয়াজ্জিন দৈনিক 5 বার কেন আমাকে নামাজের দিকে ডাকো, কেন আমাকে মসজিদের দিকে ডাকো? মসজিদে গেলে কি লাভ হবে, নামাজ পড়লে কি লাভ হবে, সিজদা দিলে কি লাভ হবে? এবার মুয়াজ্জিন পরবর্তীতে জবাব দিয়ে দিচ্ছেন, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে যদি আসো, আল্লাহরে যদি সেজদা দাও, মসজিদে যদি প্রবেশ করো, আল্লাহর কদমে সেজদা দিলে, সালাত আদায় করলে তোমার কল্যাণ হবে, তোমার রিজিকের দরজা প্রশস্ত হয়ে যাবে, তোমার জন্য গোটা দুনিয়ার যত সফলতার দরজা আছে, কল্যাণের দরজা আছে, সবগুলো দরজা আল্লাহ তোমার জন্য খুলে দিবে। বাঙালি তো এই জন্য বুঝি না কি বলে মসজিদে মুয়াজ্জিন কি বলে। যদি আযানের কথাগুলো বুঝতাম, হামাগুড়ি দিয়ে মসজিদের সামনের কাতারে বসার জন্য প্রতিযোগিতা করতাম। ঠিক, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই জাতিকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন করবেন, অনুরিয়াকা মিনাল মাইল বারিদ, আমি আল্লাহ কি তোমাকে ঠান্ডা পানি দিয়ে তোমার হৃদয়টাকে সিক্ত করে দেই নাই? দিয়েছেন কিনা বলেন? ঠান্ডা পানির ব্যবস্থা কে করেন? ঠান্ডা পানির ব্যবস্থা কে করেন? সব অবদানগুলো কার? এমন অসংখ্য অগণিত নিয়ামত যার সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এমন অসংখ্য অগণিত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, যদি তোমরা এগুলার বর্ণনা করতে চাও, হিসাব করতে চাও, গণনা করতে চাও, আল্লাহ তাআলা বলছেন এগুলো গণনা করে বর্ণনা করা সম্ভব নয়। আপনি কয়টা নিয়ামত দেখেন, এই যে সকাল থেকে এই পর্যন্ত নামাজি বেনামাজি, আস্তিক নাস্তিক, কাফের বেঈমান, ইমানদার সবাই তো অক্সিজেন টেনেছে, জানা নাই? টানছে কিনা বলেন? কত হাজার লিটার অক্সিজেন নিয়েছেন, হিসাব আছে কারো কাছে? কিন্তু আপনি এখান থেকে যদি পপুলার হসপিটালে, ইবনে সিনা হসপিটালে গিয়ে যদি নাকের মধ্যে অক্সিজেনের লাইনটা লাগাই রাখেন, আপনি মারা গেলেও এই অক্সিজেনের বিল পরিশোধ না করা পর্যন্ত আপনার লাশ বাইর করতে দিবে না। কথা বল না কেন? তাহলে একদিনে কত হাজার টাকার অক্সিজেন, কত হাজার লিটার অক্সিজেন গ্রহণ করেছেন, এক সপ্তাহে কত হাজার লিটার,
এক মাসে কত হাজার লিটার অক্সিজেন গ্রহণ করেছেন। আল্লাহ তো জীবনে কোনোদিন ফেরেশতা পাঠাইয়া অক্সিজেনের বিল নেওয়ার জন্য পাঠান নাই, পাঠাইছেন? সব নিয়ামত দিছি তোদের জন্য, বিনিময়ে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সব তোমাদেরকে দিলাম, সব তোমাদের কল্যাণে, বিনিময়ে তোমরা শুধু আমার ইবাদত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। এই বিশাল আয়োজন করতে গিয়ে ভাইদের টাকা পয়সা কি খরচ হয়েছে না? আপনাদের গলা বোধ শুকিয়ে গেছে, কেমন টাকা পয়সা খরচ হয়েছে না? এই মাহফিলটা হওয়ার কারণে আল্লাহর কোরআনের এই কথাগুলো শুনছেন, এতে কি লাভ হয়েছে নাকি লস হয়েছে? লাভ হচ্ছে না? সুতরাং এই মাহফিলটাকে বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহর বান্দারা ঋণের মধ্যে পড়ে গেছেন, করজের মধ্যে পড়ে গেছেন। যদি আল্লাহর এমন কোন বান্দা থাকেন যে ভাইটা একটু মেহেরবানি করে 500, 1000 টাকা, 200 টাকা, 100 টাকা আদায়কারীরা আদায় করে নিবে, একটু মেহেরবানি করে যারা আদায় করবেন, কয়জন আছেন? যদি কেউ থাকেন যা হুজুর আমি 1000 টাকা দেবে, এবং আগামী বছরও আল্লাহর কাছে দোয়া করি আমাদের